আসসালামু আলাইকুম। গরমে স্বস্তি নেওয়ার জন্য আর একটু মাটির ঘ্রাণ নেওয়ার জন্য চলে গিয়েছিলাম হাতি ঘোড়ার বিক্রয় করতো একসময় রাজা মহারাজারা। 150 থেকে 200 বছর পুরনো একটা বাজার বলা বা অনেকে মেলা বলে, হাট বলে, যেটাই হোক, বাট যাওয়ার জায়গাটা অনেক সুন্দর। আশেপাশে গ্রামগুলো যতটা দেখেছি মানে মুগ্ধকর জায়গাটা ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে। পুরা রাস্তাটা বলেন যে আশেপাশে যতগুলো গাছ ছিল প্রত্যেকটা গাছের মধ্যে ফল ছিল। আর এই সিজনটাই এরকম যে যেদিকেই তাকাবেন ফলের সৌন্দর্য মনে আপনি অর্ধেক মুগ্ধ করে নিয়ে যাবেন। আর যাওয়ার পর পছন্দের জন্য সুস্বাদু একটা শরবত খাওয়ার জন্য আখের রস, লেবু, বরফ কুচি দিয়ে 20 টাকার মধ্যে মানে আপনি প্রশান্তি যদি খুঁজতে চান আমি বলবো এই শরবত, সুস্বাদু শরবতের উপর আর কিছু নেই। এতটা তীব্র গরমের জন্য এটা একটা বেস্ট একটা এই শরবত ছিল, যেটা স্বস্তির জন্য আমরা খেয়েছিলাম। আর এই একদিনের হাটে এখানে বিক্রি হয় মোটামুটি আমি যতটুকু ওনাদের থেকে কিনেছি প্রত্যেক রবিবার 20 টাকা দিয়ে বেচা কেনা। সবচেয়ে কম দামি জিনিস হচ্ছে 20 টাকা থেকে শুরু হয়, যেটা আমরা খেয়েছি। প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করেছি ট্রাই করার জন্য, খাবারের অন্তত। আর সেখানে কম বেশি আপনার গ্রামের সব কিছু পাবেন। গ্রামের মাছ থেকে শুরু করে গ্রামের আশেপাশে নদীর বিলের মাছ, তারপরে গ্রামের সবজি, আলু, সব কিছু। আর এই গ্রামের সব কিছুই হচ্ছে আশেপাশে যে বিক্রমপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, যে আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলো থেকেই সব কিছু আসে। আর এখানে আমি সবচেয়ে মানে অবাক হয়েছি দেশের যে মাছগুলো দেখলাম। তারপরে বড় বড় নদীর মাছ, আইড় মাছ, শিলন মাছ, বড় বড়, খুবই সুন্দর ছিল দেখতে। আর দেখেও লোভ লাগার মতো ছিল। আমরাও দরদাম করতেছিলাম। বাই মাছ ছিল, ছোট পাবদা মাছ ছিল, মানে এই মাছগুলো সচরাচর আমরা চোখে দেখি না, আমাদের ঢাকা শহরে দেখা হয় না। তারপর আশেপাশে যে বাজারের আশেপাশে বলেন বা আশেপাশে গ্রাম থেকে যারা আসছে সবাই বেশিরভাগই দেখলাম যে সবজিগুলো নিজের ক্ষেতের সবজিগুলো নিয়ে আসছে, যেটা একদম টাটকা ছিল, ফ্রেশ ছিল, আর অত্যন্ত সুন্দর ছিল। দেখার মধ্যে বলে না যে আপনি দেখি প্রথম দেখাতে আপনার পছন্দ হয়ে যাবে। যেগুলো সব আশেপাশে গ্রামের চাষিরা নিজের ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে। আলুগুলো নাকি তাদের ক্ষেতের ছিল, এটা মিষ্টি আলু ছিল। আমি জিজ্ঞেস করতেছিলাম যে এগুলো কোথা থেকে আনছে, পরে বলতেছে আমাদের ক্ষেতে নিজের তৈরি এগুলা। তালের রাটি ছিল, অনেক সুন্দর। আমি বলবো যে আপনারা একবার হলে দেখে আসা উচিত যে এই জায়গাটা কতটা সুন্দর। আর সব কিছুর উপরে হচ্ছে এই বাজারটার মূল আকর্ষণ ছিল এখানকার যে ওখানে যে গাছগুলো ছিল, ওখানে গাছও বিক্রি করা হচ্ছে। মানে অবাক করার বিষয় যে গাছপালাও বিক্রি করা হচ্ছে এই বাজারে। আর সবগুলো দেশি না, এখানে বাহিরেরও কিছু গাছ ছিল, যেখানে আপনার কী বলে চায়না মালটা, চায়না কমলা, আর কি জানি ওনারা বলতেছিল, আমি জাস্ট সঠিকভাবে গাছ সব চিনি না এই জন্য বলতে পারি। বাট আম গাছগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে অনেক আম ছিল, ভরপুর আম ছিল, ফুল গাছ ছিল। আর এই বাজারে পাওয়া যায় না এমন কিছু আমার চোখে পড়েনি মোটামুটি। হ্যাঁ, শুধু হাটের যে শরবত ব্যবস্থা আছে এটাই একটা হাই, কম, বাট আদারওয়াইজ কিছুই না। সেটা বাট আদারওয়াইজ ঘরের একটা গৃহস্থ ঘরের যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায়, খাওয়ার থেকে ধরে ইউজের জন্য, ব্যবহার করার জন্য সব কিছু। আর সত্যি রাতের জন্য বেস্ট একটা জায়গা বলবো, কারণ এখানে দেশীয় শক্তি যেমন পাওয়া যায়, সেখানে এখানে আপনার বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসে সেই শক্তি। ভেড়া বিক্রি ছিল, ছাগল, গরু, যার যেটা প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যাবে। আর সবই হচ্ছে এগুলা গৃহস্থ বাড়ির বলে, এগুলা কোনো মানে বাহিরের কিছু না, সে গৃহস্থ বাড়ির। আর এখানে ধানের সিজনে তো এই ত্রিপালগুলো সবাই জানে কম বেশি লাগে ধান সিদ্ধর জন্য। তারপরে মানুষ ওখানে খাওয়ার জন্য দেখলাম যে বিভিন্ন দোকানে সিরিয়াল ধরে রাখছে যে যে কি এখানের মূল আকর্ষণটা খাবারগুলো কি কি ছিল সেটাও আমি দেখতে গেছি, যে এখানে কি কি পাওয়া না যায় আমি পুরোটা। এখানে আবার দেখলাম একটা বিষয় যে সামনে ঈদ আসতেছে, এই জন্য বিভিন্ন ধরনের ছুরি টুরি, তারপর দা, কাস্তে, নিড়ানি, কাঁচি, সব কিছু, ইভেন তো ঝাড়ু থেকে শুরু করে ফুল ঝাড়ু, ঝাড়ু, শলার ঝাড়ু বলা হয়, যেটা আমাদের ভাষায় বলে কুলা, তারপরে ওই যে মাছ ধোয়ার জন্য ডুলি না কি বলে,
অনেক কিছু অবশ্য নাম আমি ঠিক বলতে পারবো না, যেটা আমাদের ইউজ না হলো গৃহস্থ বাড়িতে এটা 100% ইউজ করা হয়। দেখলাম তারপর একটা জিনিস দেখলাম এখানে ট্যাড়া পাওয়া যাচ্ছে। ট্যাড়া বলতে আমরা ছোটোবেলা আমি দেখেছি আমার কাকাকে যে ট্যাড়া দিয়ে মাছ ধরার জন্য, সেই জিনিসটা আমি অনেক বছর পর দেখলাম। আর এখানে ছাগলগুলো আমার হাজব্যান্ড দামাদামি করতেছিল, বাট এখানে ব্যাপারীর থেকে বেশি দালাল ভরে গেছিলো, যেটার কারণে আসলে আমাদের কেনার কোনোই ছিল না। কারণ একজন যদি দাম জিজ্ঞেস করতে যায় পিছন থেকে 10 জন এসে দামের জন্য হাঁকাইতে থাকে, তো বুঝাই যাচ্ছিলো এখানে দালালেরা মানে ভরপুর ছিল। আমাদের আর কি আমরা ঘুরতে ঘুরতে তখন চলে গেলাম খাবার স্টলগুলোর মধ্যে। খাবারের মধ্যে এখানে দেশীয় বাদাম, চানাচুর, যেটা ওরা নাকি নিজে বানায় নিয়ে আসে, ঝালমুড়ি ছিল। সবচেয়ে মজার জিনিস ছিল এখানে গৃহস্থ বাড়ির আম ছিল, লিচুটা হয়তো বা আমার কাছে লাগতেছিল কেনা, বাট আমি বলি নাই। নিমকি ছিল ওখানে টাটকা বানাইতেছিল আর উঠাচ্ছিল গরম গরম। আর এই মিষ্টিটা অসাধারণ ছিল। এই মিষ্টিটা বলে তালের মিষ্টি বলছিল, অনেক ইয়ামি ছিল। পেঁয়াজু গরম গরম চুলার থেকে উঠাচ্ছিল আর ভাজতে, মানে মানুষ কেনার জন্য পাগল হয়েছিল, এতটা ইয়ামি ছিল পেঁয়াজুগুলো দেখতে। আমরাও নিয়েছিলাম পেঁয়াজু। এই বুটটা তো খুবই মজার ছিল। তারপর জিলাপিটা আমি নিয়েছিলাম, গুড়ের জিলাপি, অনেক মজা ছিল গুড়ের জিলাপি। 20 টাকার দেন। আমি এটাও নিয়েছি। আমরা যেটা ট্রাই করেছি মোট কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব মজার ছিল। আর এখানকার পরোটাগুলো এত বড় বড় ছিল। আর আকর্ষণীয় হচ্ছে এটা এই বাজারের মূল আকর্ষণ হচ্ছে এই বাজারের নাম হচ্ছে কাইটাপেট বাজার। আমরা প্রথমে গিয়েছিলাম সেখানে এই মিষ্টিটা খাওয়ার জন্য আমরা মূলত গিয়েছিলাম। মিষ্টিটা আমি টেস্ট করবো। এর আগে একবার আমার হাজব্যান্ড আনছিল, আমি নিজে দেখার জন্য এটা এখানে গিয়েছিলাম। তারপরে এক দোকানে বসে আমরা অল্প কিছু নাস্তা করলাম। পরোটা, ভাজিটা বলবো কি অসাধারণ ছিল। ডাল ভাজিটা আমার ছেলে তো খাচ্ছিল না, সে কোক খাচ্ছিল, আর আমরা মিষ্টি আর ভাজি দিয়ে নাস্তা করে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসার পর আমার ছেলে মানে বাসগুলো দেখে খুশি হয়ে গেল। আর মূলত এখানে যাওয়ার একটাই উদ্দেশ্য যে একটা আঙ্কেল বলতেছিল যে ওখানে চলে যাও, ওখানে অনেক বাতাস আসে, বাতাসটা মানে তোমরা ফিল করতে পারবা যে এই জায়গাটা অনেক সুন্দর। আসলে আমরা জাস্ট যাওয়ার পর বুঝলাম যে জায়গাটা কতটা সুন্দর। এত গরম ছিল বাট ওই জায়গাটা একদম ঠান্ডা ছিল, আর এত বাতাস, তোমার মোবাইল ঠান্ডা হয়ে গেছিল বাতাসে। আর পরিবেশটা কি বলবো, সাথী মনে খাল বলবো না নদী বলবো ঠিক যায় না, বাট অনেক বিশালই ছিল, হয়তো বা শুকিয়ে গিয়েছে, অনেক সুন্দর ছিল। আর এটা গৃহস্থ বাড়ির কাঠ, হয়তো বা এগুলো কোনো কাজে লাগে, আমি ঠিক জানি না এটা কী জন্য, বাট আমি বলবো বেস্ট একটা জায়গা। আপনারা যদি ঘুরতে যান ঘুরের জন্য, বা আপনারা কখনো যদি বাজারে যেতে চান সেটার জন্য যেতে পারেন, কারণ এখানে আপনি সব কিছু গৃহস্থ বাড়ির জিনিস পাবেন, যেটা মানুষ বলে না যে শহরের মানুষের জন্য খুব আকর্ষণ, যে গৃহস্থ বাড়ির সবজি বলেন, হাঁস মুরগি সব কিছু পাওয়া যায়। ওখানে পাখিও পাওয়া যায়, বাট আমি পাখিগুলো পাইনি ভিডিও করতে, এই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তারপরে আমরা আশেপাশে কিছু ফটো তুলে আমরা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করে চলে আসছি। আর অবশ্যই সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।